মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিনে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই খুবই ভালো আছি। আজকে হচ্ছে 29শে নভেম্বর, 29th of নভেম্বর। আর আজকের দিনটা আমার এবং আমার হাজব্যান্ডের জীবনের অনেক বড় একটা দিন। হ্যাঁ না, আজ আমাদের অ্যানিভার্সারি নয়, আজকে হচ্ছে আমাদের একমাত্র কন্যার জন্মদিন। আজকের দিনে আমার মেয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। খুব মনে পড়ে, আজ থেকে ঠিক 14 বছর আগে ঠিক আজকের দিনেই, মানে আমি যে সময়টায় দাঁড়িয়ে আছি এখন সকালবেলা, তো একদমই সকাল নয়, এখন প্রায় 9টা বেজে গেছে, মানে আমার কিন্তু জলখাবার হয়ে গিয়েছে। এরকম একটা মুহূর্তে আমি আজ থেকে ঠিক 14 বছর আগে মনে করছিলাম যে এই সময়টায় কি বলবো, এতটাই আমার শরীর খারাপ ছিল, মানে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল, যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে মোটামুটি মানে আমরা পারবো না, এরকম পেশেন্ট, এত ক্রিটিক্যাল একটা পেশেন্ট আপনারা নিয়ে যান, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো ফাইনালি আমি যে ডক্টরের হাতে ছিলাম, মানে যে ডক্টরের আন্ডারে আমি ছিলাম, সেই ডক্টরের কাছেই গিয়ে আমার সি সেকশন হয়। দিনটা খুব টাফ ছিল, মানে জমে মানুষের টানাটানি হয় না, সেরকম জমে মানুষের টানাটানি, মানে যমরাজ আর ডাক্তারবাবু দুজনে রীতিমতো কম্পিটিশন করছিলেন যে কে জিতবেন। তো ফাইনালি সমস্ত কিছুকে এক সাইডে করে রেখে ডাক্তারবাবুরাই জিতেছেন। আজ দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, খুব মনে রাখার একটা দিন। তো যেহেতু মেয়ের জন্মদিন, তো কিছু তো স্পেশাল করতে হবে, কিন্তু বিশেষ কিছু একটা খুব বিশেষ কিছু একটা করবো না। মেয়ের পছন্দের জলখাবার বানিয়েছি আর খুব সিম্পল কিছু রান্না করব, সেটাকেই সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমার মেয়েরা আবার রান্নার থেকে রান্নাটা সুন্দরভাবে সাজিয়ে দিলে বেশি খুশি হয়, মানে ওই যে কাচের ডিনার সেটের মধ্যে রান্নাগুলোকে সাজিয়ে দিলে না খুব খুশি হয়। আর এখন আমি এসেছি ছাদে, মানে বালতি জামা কাপড় আছে, সেগুলোকে মিলতে হবে। তারপর কিছু সবজির খোসা আছে, সেগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। তারপর নিচে গিয়ে বাকি রান্নাবান্না করব। চলো, দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল। তো মেয়ের তো 1 ডিসেম্বর থেকে পরীক্ষা। তো প্রত্যেক বছর মেয়ের কী হয়, এই দিনটাতে না পরীক্ষা থাকে। তো ওর খুব দুঃখ হয় যে আমি কেন এরকম একটা টাইমে জন্মালাম যখন আমার পরীক্ষা চলে সবসময়। তো এবছর তো মেয়ের ছুটি, তাই মেয়ের খুব আনন্দ। আর আজকের ওর জন্মদিনটা একটু মানে অন্যরকমভাবে সেলিব্রেট করা হবে, সেটা হবে ওর গানের স্কুলে। সেখানেও যাব, আমি যাব, আমার হাজব্যান্ডও যাবে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখন আর বেশি বকবক করবো না। আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, দেখো সকাল 9টা বাজে, আর আমি কিন্তু ঢাকা নিয়ে আছি, মানে একটা চাদর অন্তত ঢাকা নিয়ে আছি। এই দেখো, এক বালতি জামা কাপড়, তার সাথে সবজির খোসা, এগুলোকে সব গাছের গোড়ায় দিয়ে দেবো। ছাদ মোটামুটি পরিষ্কার। আর এখানে আমার শাশুড়ি মা রেডিওটা রোদে দিয়েছেন। এই রেডিওটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একদম প্রাণ, তো রেডিওটা রোদে দিয়েছেন। এখন ছাদের এই কাজগুলো সমস্ত করে নিয়ে আমাকে নিচে গিয়ে রান্না বান্না করতে হবে, তাই এখন আর বেশি কথা বলবো না, ঝটপট নিচে গিয়ে কাজগুলো সারি, পরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। এখানে দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে জলখাবার নিয়ে, সম্পূর্ণটা আমার মেয়ের পছন্দের। তো দেখো, এর মধ্যে ছোলার ডাল আছে, কিছুটা ডাল খাওয়া হয়ে গেছে আর কি, মানে বাড়ির অন্যান্য সদস্যদের খাওয়া হয়ে গেছে। তো এখানে ছোলার ডাল রয়েছে কিছুটা পরিমাণ, আর এর মধ্যে আছে লুচি, ঠিক আছে। আর এদিকে সব থেকে বেশি যেটা প্রিয় আমার মেয়ের, সেটা হচ্ছে এই আলু ভাজাটা, একদম ছাঁকা তেলে আলু ভাজা। তো আজকে এই 3টে দিয়ে আমাদের জল খাবার হয়েছে, আর 3টে খাবারই আমার মেয়ের খুবই পছন্দের ছিল, যেহেতু ওর জন্মদিন সেজন্য এভাবেই করা হয়েছে। আর এরপর আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি। আমাদের এদিকে নিয়ম আছে যে মানে সন্তানের জন্মদিনের পায়েসটা মা খেতে পায় না, তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে পায়েস করব। খেজুরের গুড়টা আমার শ্বশুরমশাই এনে দিয়েছেন, তবে এই পায়েসটা আজকে আমি খেতে পাবো না, বাড়ির বাকি সমস্ত সদস্যরা খেতে পাবে। আর এই পায়েসটা আগে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর মেয়েকে দেওয়া হবে। আর এই যে বার্থডে গার্ল এখানে বসে আছে, আজকে ওনার সবেই ছুটি। আর এখন মোবাইলের তো মানে ওই হ্যাপি বার্থডের যে উইশগুলো সেগুলো এসেই যাচ্ছে, বান্ধবীদের হ্যাপি বার্থডে উইশ একের পর এক ঢুকছে, আর উনি কমেন্ট করছেন। আর কি পরিমাণে খুশি দেখো, প্রচুর পরিমাণের মেসেজ আসছে এই মুহূর্তে। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে স্কুল থেকে। তো স্কুল থেকে এসে ও বলল যে ওকে স্কুল থেকে, মানে আমার হাজব্যান্ডের স্কুল থেকে 2টো গিফট করা হয়েছে, তো সেই গিফটগুলো এখন ওপেন করা হচ্ছে। বাবা মেয়ে সকলে মিলে গিফট ওপেন করতে বসেছে। এখানে আমার শাশুড়ি মা সবজিটা কেটে দিচ্ছেন, আমি রান্না করব সেই জন্য। আর এই দেখো গিফট ওপেনের ধরন দেখো, বাবা তো বড় মানুষ, তাতে কত আনন্দ। তবে সত্যি কথা বলতে কি, গিফট ওপেন করতে এমনিতেই খুবই ভালো লাগে, বড় হোক বা বাচ্চা হোক, গিফট ওপেনের মজাটাই কিন্তু আলাদা।
তাই মেয়ের জন্মদিনে গিফটটা ওর বাবাই প্রথম ওপেন করছে। আর এমনিতে ওর বাবা খুব পরিপাটি, যার ফলে এই যে গিফটের মধ্যে যে সেলো টেপগুলো দেওয়া আছে সেগুলোকে আস্তে আস্তে খুলবে, মানে কাগজটা যাতে নষ্ট না হয়, তারপর গিফটটা ওপেন করেছে। আর দেখো এখানে একটা কফি মাগ দিয়েছে আমার মেয়েকে। কফি মাগটাও দেখতে খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আর এদিকে আরও একটা গিফট নিয়ে মেয়ে বসেছে খুলতে। তো এটার মধ্যে কি আছে চলো আমরা একটু দেখে নিই। আর আমরা কিন্তু এখন মানে শুধুই মাত্র দর্শক, গিফট ওপেনিংটা দেখছি আমি আর ঠাকুমা। তো দেখো এখানে যতদূর মনে হচ্ছে একটা ওয়াটার বটল আছে। আর আমার মেয়ের তো এই ওয়াটার বটলে পোষায় না, মানে জলের বোতল যতই কিনে দেবে ততই খুবই খুশি। এখানে খুবই সুন্দর একটা জলের বোতল দেওয়া হয়েছে, রঙটাও খুব সুন্দর, জিনিসটাও দেখতে খুব ভালো। এটা আমাদের সকলেরই খুবই পছন্দ হয়েছে। আর দেখো মেয়ে এখন একটু রেডি হয়ে গেছে স্নান করে, আর ওর বাবা নিয়ে যাচ্ছে এখানে কিছু মন্দির আছে সেখানে প্রণাম করানোর জন্য। এখানে আমাদের সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মায়ের মন্দির আছে, যেটা 51 সতীপীঠের অন্যতম একটা মন্দির। সেই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপর আরও কিছু মন্দিরেও যাবে। আর এখানে কথা বলতে বলতে আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে, আর রান্নাগুলো ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখো কোনো রকম ফুল দিয়ে বা কিছু দিয়ে সাজানো নয়, ওকে জাস্ট এইভাবে সাজিয়ে দিলে অত্যন্ত বেশি খুশি হয়। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মেয়ের জন্মদিনে কি কি রান্না হয়েছে। খুব সিম্পল কিছু রান্না হয়েছে, যেমন এখানে মানে 4 রকমের ভাজা আছে প্লাস মাছ ভাজা আছে, মানে মাছ ভাজাটা নিয়ে 5টা ভাজা আছে। অল্প একটু ভাত দিয়েছি, একটু লেবু দিয়েছি, যেহেতু আমার মেয়ে লেবু খেতে ভীষণ ভালোবাসে ভাতে। আর এখানে একটা মিক্সড সবজি আছে যার মধ্যে শাক আছে, পালং শাকের সবজি আর কি। তো সেই জন্য শাক করেছি, বিউলির ডাল, আর তার পাশে হচ্ছে আলু পোস্ত। আর আলু পোস্ত পাশে একটা মাছের মুড়ো আছে, মাছের ঝাল করেছি। তো মুড়োটাও ওর খুব পছন্দ বলে ওর বাবা নিয়ে এসেছে। তারপরে আছে টক, এখানে পায়েস, মিষ্টি এবং দই। ঠিক আছে, তো এই হলো আজকের দিনের মানে জন্মদিনের স্পেশাল খাবার আমার মেয়ের জন্য। আর এই যে মানে কতক্ষণে খাবো সে অপেক্ষায় বসে আছে। আর এখানে নতুন একটা নেল পালিশ লাগিয়েছে আজকে আঙুলে, তো বারবার সেটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর এদিকে বন্ধুরা এখন বিকালবেলা এখন চলে এসেছি আমি আমার মেয়ের গানের স্কুল যাব বলে, মানে আমি যাব ট্রেনে আর ওরা বাবা আর মেয়ে যাবে বাইকে। আর ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে এই যে একটা এত বড় কেক, যার ওজন প্রায় 5 কেজির কাছাকাছি। তো কেকটা আমার হাজব্যান্ড আমাকে ট্রেনে তুলে দিয়ে গেছে। আর দেখো এখনও কিন্তু সিট আছে, কিন্তু আমি বসতে পারছি না, কারণ কেকটা নিয়ে বসতে গেলে একটু অসুবিধা আছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আজকে কি অবস্থা চিন্তা করো, এই যে কেকটা সাইডে রাখা আছে, আর কেকটা যথেষ্ট হেভি। তো এটাকে খুব সাবধানে গানের স্কুল অবধি নিয়ে যেতে হবে। আর তোমরা তো জানো স্টেশন থেকে গানের স্কুল যেতে বেশ কিছুটা সময় লাগে। তো ততটা টাইম আমাকে একদম মানে সদ্যজাত বাচ্চাকে যেভাবে কোলে নিয়ে যায় সেভাবে কেকটা নিয়ে যেতে হবে। আর ঘড়িতে বাজে 4:40, নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁইথিয়া স্টেশন থেকে। এখন পৌঁছে যাব সিউড়ি, বেশিক্ষণ লাগবে না, সিউড়ি যেতে আধ ঘন্টা মতো লাগবে। তো ট্রেনটা মোটামুটি একটু ভর্তি হয়ে গেছে। আর এখন ট্রেন কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে, কারণ এখন ধান কাটার সময় বিভিন্ন আশপাশের মানুষজন এই ট্রেনে করে আসে ধান কাটতে, বা ধান কাটা হয়ে যাওয়ার পর ফিরে যায়। তো দেখো পিছন দিকেও লোকজন বসে আছে সিটে। সো ফাইনালি আমি গানের স্কুলে চলে এসেছি, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর যার তত্ত্বাবধানে, যার সাহায্যে বলতে পারো এবং যার ভালোবাসায় আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে ওর স্যার। আর এই যে জন্মদিনের কেকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এখানে প্রত্যেকে খুব আনন্দ করছে, আর প্রত্যেকে অনেক আশীর্বাদ করেছে আমার মেয়েকে। এটা আমার মেয়ের জীবনের সবথেকে বড় একটা প্রাপ্তি। আর আমার মেয়ের এই যে গানের স্কুলে জন্মদিন পালন, এটা কিন্তু ওর মানে অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ও বলে রেখেছিল। তো ঠিক সেভাবেই স্যারকে বলে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই যে যদি বলা হয় ঈশ্বর, তো আমার মেয়ের কাছে আমার মেয়ের যে স্যার যিনি আর ম্যামরা, তারা প্রত্যেকেই ঈশ্বর, মানে আমার মেয়ে প্রত্যেককে সেই নজরেই দেখে। আর আমাদেরও মানে খুবই ইচ্ছা ছিল যে এখানে হোক, প্রত্যেকের আশীর্বাদটা আমার মেয়ের মাথার উপরে আসুক, প্রত্যেকে যেন আমার মেয়েকে খুবই আশীর্বাদ করে, যাতে পরবর্তী জীবনে আমার মেয়ে নিজের পায়ে সফলভাবে দাঁড়াতে পারে, স্যার ম্যামদের স্নেহধন্যা হয়ে উঠতে পারে। এইটুকুই চাহিদা, আর কিচ্ছু নেই জীবনে। এইটুকু চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে আমার মনে হয় একটা মানুষ সর্বোচ্চ মানে কি বলবো একদম জীবনের শীর্ষে উঠতে পারবে।
আর স্যারকে প্রত্যেকটা মানুষ খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন, উনি সেই যোগ্যই। তবে আমার মেয়ে স্যারকে একটু বেশি ভালোবাসেন। এটা একটা কি বলবো, আমাদেরও সৌভাগ্য যে আমরা এরকম একজন স্যার এবং এরকম ম্যামদের পেয়েছি। এটা শুধু আমার মেয়ে বলে নয়, আমাদের প্রত্যেকের কাছে এটা একটা সৌভাগ্যের বিষয়। যাই হোক, আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। সর্বোপরি আজকের দিনটা আমার মেয়ের যেটা মনের ইচ্ছা ছিল সেই ইচ্ছা অনুযায়ী কাটলো। হয়তোবা ওর জীবনে আরও একটা স্মৃতির পাতায় সুন্দরভাবে এই দিনটা গচ্ছিত হয়ে থাকবে, এইটুকুই ঈশ্বরের কাছেও প্রার্থনা করি, আর এটুকুই আমাদের সকলের চাহিদা। তো যাই হোক, এখন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ক্লাস শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি বিকুয়েস্ট ইন। বিকুয়েস্ট ইনটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটি রেস্টুরেন্ট। আর যেহেতু আজকে মেয়ের বার্থডে, তো মেয়ের এটা বাবার কাছে মানে কি বলবো আবদার যে আজকে বিকুয়েস্ট ইনে খাওয়াতে হবে। এখন বিকুয়েস্ট ইনে পৌঁছে গেছে। এখানে কোনো হয়তো সামনে বিয়ের অনুষ্ঠান আছে, একটু ডেকোরেশনের কাজও চলছে। তো চলো এবার সরাসরি বিকুয়েস্ট ইনের ভিতরে চলে যাই। অনেক দিন পর এবার বিকুয়েস্ট ইনে এলাম। তো এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, আর স্টার্টারে এরকম একটা চিকেনের লেগ পিসের কোনো একটা আইটেম দিয়েছে। এটা কিন্তু উপর থেকে একদম স্মোকি এবং ক্রাঞ্চি, আর ভিতর থেকে পুরো জুসি, মানে ভিতরটা এতটাই কুকড, মানে ওয়েল কুকড যে মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। জিনিসটা খেতে অসাধারণ, কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসটার নামটা আমার সেই মুহূর্তে জানা হয়নি, বা হয়তো ওনারা বলেছিলেন আমি ভুলে গিয়েছি, সেই জন্য নামটা তোমাদের বলতে পারলাম না। পরে কখন আবার খেয়ে এর নামটা তোমাদের জানিয়ে দেবো। এরপর আমাদের নেক্সট আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে গার্লিক চিকেন। এই দুটোর কম্বিনেশন আমাদের মতে এখানে সর্বশ্রেষ্ঠ। আর আজকের এই সুস্বাদু খাবারটা দেখি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।